হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। হেলদি এবং খুব টেস্টি একটা রেসিপি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের রেসিপি স্টু, চিকেন স্টু। চিকেন ভেজিটেবল স্টু অনেকে অনেকভাবে বানায়। আজকে আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, আদা কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা, গোটা মশলা, আর নিয়েছি গাজর, পেঁপে আর কয়েকটা চিকেনের টুকরো। তো এখানে কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব রসুন কুচানো আর আদা কুচানো। রসুন আর আদাটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর রসুনটা আর আদাটা ভাজা ভাজা হয়ে এলে একে একে সব ভেজিটেবলসগুলো আমি অ্যাড করব। দিয়ে দেব পেঁয়াজ, আর দেব গাজর, আর দেব টমেটো আর পেঁপে। চাইলে তোমরা এখানে আলু ব্যবহার করতে পারো। আর হিজিবিজি মানে ভেজিটেবল না দিয়ে বিনস থাকলে বিনস দেবে, আর না হলে আলু দেবে। তো আমার কাছে অ্যাভেলেবেল তেমন ছিল না বলে আমি এখানে শুধু পেঁপে আর গাজর দিয়েছি। আর তো পেঁয়াজ তো দিতেই হবে, তার স্বাদটা অন্যরকম। দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেব কিন্তু পরিমাণটা অল্প। ব্যাস, এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষাতে হবে। মোটামুটি চিকেনটা একটু কষাতে হবে, না হলে চিকেনের যে গন্ধটা ভালো লাগে না। তো একটু চিকেনটা কষানো হয়ে এলে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর চাইলে যদি কষাতে কষাতে নিচে লেগে যায়, পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে দেবে। ব্যাস, চিকেনটা আর ভেজিটেবলসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে সবজি চিকেনটা ডুবে যায়। তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হ্যাঁ, আমি তোমাদের একটা কথা কিন্তু ভুলে গেছিলাম, এটা সম্পূর্ণ কড়াইতে বানাবো, সেটা তোমাদের শেয়ার করব। যাই হোক, পরিমাণ মতো জল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখব কত দূর এগোলো। এটা তোমরা কিন্তু কুকারে বানাতে পারো। আমি আজকে কোনো রকম কুকার ছাড়াই এমনি কড়াইতে বানানো তোমাদের শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম কিন্তু ভুলে যাবে না। আর চিকেন ভেজিটেবলসগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, তখনই উপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, তোমরা কিন্তু এখানে চাইলে একটু ঝাল ঝাল রাখতে পারো। আমার চিকেন স্টু তো গরম গরম রেডি হয়ে গেছে। তো আমার বাচ্চারা খেয়ে দারুণ প্রশংসা করেছিল যে মা, চিকেনের রেসিপি না বানিয়ে তুমি এইভাবে হেলদি খাবার বানিয়ে দেবে, চিকেন স্টু। তো যাই হোক, তোমাদের সেটা শেয়ার করলাম। খুবই দারুণ হয়েছিল। এমনভাবে এমন পদ্ধতিতে চিকেন স্টু বানিয়ে একবার তো দেখো। আর এখানে প্রথমে বলে রাখি, বাটার যদি না দিতে চাও, ঘি কিংবা অলিভ অয়েল দিয়ে বানাবে, যেহেতু হেলদি আর টেস্টি বানাবে। আর একটা ওয়েট লস রেসিপি। তো চিকেনটা আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর রেসিপিটা অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করো। খুব গরম, তাই হাত দিয়ে ভাঙতে অসুবিধে হচ্ছিল, তবুও দেখালাম যে চিকেনটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, সেটা তোমাদের দেখালাম। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এমন এমন রেসিপি একদম হাতছাড়া করো না। আর নেক্সট রেসিপির জন্য তোমরা অপেক্ষা করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।